মাত্র ৫০ টাকা খরচ করে যদি একজনের জন্য চাইনিজ প্লেটার এভাবে বাড়িতে বানিয়ে মন ভরে খাওয়া যায় তাহলে সমস্যা কোথায়? যেহেতু আমি একদমই কম খরচে বানিয়ে দেখাচ্ছি ঘরোয়া উপকরণ দিয়ে, তাই এখানে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস হাড় ছাড়ানো। আর এই ধরনের মাংস কম বেশি সবার বাড়িতেই থাকে। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে মুরগির হাড় সহ মাংসগুলোকেও একটু ছোট ছোট করে কেটে এভাবে ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমি মোট ১.৫ কাপ পরিমাণে মাংস এখানে ব্যবহার করছি। সবগুলো মাংসকে একই রকম ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন একটু শুকনো শুকনো করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, তবে আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। ১ চা চামচ পরিমাণে লবণ অথবা স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ১/২ চা চামচ পরিমাণে, আর ধনিয়ার গুঁড়া ব্যবহার করব ১/২ চা চামচ পরিমাণে। তবে এই ২ টার পরিবর্তে আপনি চাইলে এখানে গরম মসলার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, এটা ঝালের জন্য ব্যবহার করলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে সয়া সস। এখন সবকিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিব। আর মাখিয়ে আমি ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এর থেকে বেশি সময় রেস্টে রাখতে পারবেন, আবার চাইলে সঙ্গে সঙ্গেও চিকেনগুলোকে ভেজে নিতে পারবেন। এখানে আমি ১ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করব এই পর্যায়ে, তবে আপনারা চাইলে শুরুতেও ব্যবহার করতে পারবেন। আসলে আমি ভুলে গিয়েছিলাম তাই পরে ব্যবহার করেছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও খুব ভালো মতো সবকিছুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলা যাতে চিকেনের গায়ে গায়ে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এ পর্যায়ে এটা মাখানো শেষ, আমি একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এবার চালটাকে সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা বড় পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ২ টা লেবু স্লাইস ব্যবহার করেছি আর সঙ্গে ১ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন সবকিছু মিশিয়ে নিব আর অপেক্ষা করব পানিটা গরম হয়ে আসার। যখন এরকম বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। আমি আজকে চিনি গুঁড়া পোলাওর চাল এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি মোট ৩ কাপ পরিমাণে পোলাওর চাল দিয়ে দিয়েছি। এরপর অপেক্ষা করব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চালটাকে অবশ্যই ৮৫% এর মতো সেদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু পরবর্তীতে ফ্রাইড রাইসটা আর ঝরঝরে হবে না। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটাকে ছেঁকে নিব আর তারপরে ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন সবজিটা রান্না করে নিব। এর জন্য একটা পাতিলে দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনটাকে হালকা করে ভেজে নিব, খুব বেশি ব্রাউন কালার করে ভাজতে যাবেন না। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ আর রসুনটাকে এখন আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। যেহেতু এখন শীতের সময় তাই আমি হাতের কাছে থাকা সমস্ত শীতের সবজি দিয়ে রান্নাটা করার চেষ্টা করেছি, আমার হাতের কাছে যে কটা ছিল। আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়েও এই ভেজিটেবলটা বাসায় রান্না করে নিতে পারবেন। দিয়ে দিলাম ছোট করে কাটা ফুলকপি, একদম পাতলা পাতলা করে কাটা পেঁপে আর গাজর। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমস্ত সবজির থেকে যেন পেঁপের পরিমাণটা বেশি থাকে। তাহলেই দেখবেন এই রেসিপিটা একদম পারফেক্ট হচ্ছে। তারপর একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি বাঁধাকপি আর দিয়ে দিলাম ২ টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে একটু ছোট করে কেটে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তবে চাইনিজ ভেজিটেবলগুলোতে অতিরিক্ত ঝাল ভালো লাগে না। এখন এগুলোকে ২ মিনিটের মতো ভেজে নিতে হবে। যেহেতু আমরা সবজিটাকে সেদ্ধ করিনি, সরাসরি রান্না করছি, তাই এ পর্যায়ে অবশ্যই এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। ২ থেকে ২.৫ মিনিটের মতো সময় নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি। আমি ২ টা পেঁয়াজ কেটে পাপড়িগুলোকে আলাদা করে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সবুজ ক্যাপসিকাম। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে সয়া সস, ১ চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। এবার সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি ১ চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মুরগির বুকের মাংস, হাড় ছাড়ানো মাংসটা এখানে ব্যবহার করতে হবে। আর আপনারা চাইলে মাংস ছাড়াও এই রেসিপিটা ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মাংস দিলে খেতে বেশি ভালো লাগে। মাংসটা দেওয়ার পরে আমি ১ মিনিটের মতো আবারও সবকিছু খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি পানি। আমি ২ কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করব। এই পানিটুকুর মধ্যেই সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর সবজিটা রান্নাও হয়ে যাবে। যেহেতু চাইনিজ ভেজিটেবল তাই এই ভেজিটেবলটা অতিরিক্ত সেদ্ধ করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ২ মিনিটের জন্য। আর ২ মিনিট পর ঢাকনাটা খুলে
এখানে টেস্টিং সল্ট ব্যবহার করছি 1/2 টেবিল স্পুন পরিমাণে, তবে আপনারা চাইলে এটা না ব্যবহার করলেও চলবে। তবে রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, তাই এটা ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগে। আবারও খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে এখানে কিছু পেঁয়াজকলি পাতা কেটে আমি দিয়ে দিচ্ছি। হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে, তবে দিলে ভালো লাগবে। যেহেতু শীতের দিন, তাই সবার হাতের কাছে এই পেঁয়াজকলি পাতাটা পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার 4 চা চামচ পানিতে খুব ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সবকিছুর সঙ্গে, না হলে একখানে জমাট বেঁধে যাবে। আর এই পর্যায়ে অনেকটাই হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আবারও কিছু পেঁয়াজকলি পাতা দিয়ে দিয়েছি আর চুলার জালটাকে অফ করে দিয়ে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আর হাতের কাছে ঘিটা না থাকলে না দিলেও চলবে। এখন আবারও সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে সবজিটা একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে রাখলাম। এখন যেই চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করে নিব। বাটার দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাটারটা যখন একটু গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। আর রসুন কুচিটাকে এখানে হালকা করে ভেজে নিতে হবে, অতিরিক্ত লালচে করে ভাজতে যাবেন না। এ পর্যায়ে দিয়ে দিলাম 2টা ডিম আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আমি এখানে 2 চিমটির মতো লবণ ব্যবহার করেছি। ডিমটাকে সামান্য একটু সটে করে নিব আর তারপর এখানে ব্যবহার করছি একটা পেঁয়াজের পাপড়ি আর সঙ্গে গাজর কুচি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো যাতে পরে বেছে ফেলে দিতে পারি তাই একটু বড় করে দিয়েছি, তবে আপনারা চাইলে কুচি করেও কেটে দিতে পারবেন। এখন এগুলোকে 1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। আর এই সবজিগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, চুলার জালটাকে বাড়িয়ে 1 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ পরিমাণে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। একদম সাধারণভাবে খুবই মজাদার একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। আপনারা বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে রেসিপিটা ট্রাই করতে পারবেন আর কখনোই ফেল হবে না। একদম বাসায় বসে রেস্টুরেন্টের মতো একটা ফিল পাবেন। সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজকলি পাতা আর তারপরে সবকিছুর সঙ্গে আবারও 1 মিনিটের মতো মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইসটা দেখতে কতটা লোভনীয় হয়েছিল। আমরা মোট 8 জন মানুষ মিলে এই ফ্রাইড রাইসটা খেয়েছিলাম। আর সব মিলিয়ে যদি আমি হিসাব করি তাহলে 50 টাকারও কম খরচ হয়েছে এক একজনের জন্য এই প্লেটারটা রেডি করতে। আচ্ছা, ফ্রাইড রাইসটাকে নামিয়ে রেখেছি আর শুরুতেই মেরিনেট করে রাখা চিকেনগুলোকে নিয়ে নিলাম। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ পরিমাণে পানি। এখন সবকিছুর সঙ্গে এটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে কর্নফ্লাওয়ার আর ময়দাটা যাতে চিকেনের গায়ে গায়ে লেগে যায় আর একটু আঠালো করে মাখাতে হবে। তাহলেই দেখবেন এগুলো ভাজার পরে ক্রিস্পি হয়ে যাবে, ভিতর দিক থেকে মাংসটা হবে একদম জুসি। আপনাদের ক্ষেত্রে ময়দা আরেকটু বেশি লাগতে পারে কিংবা পানিও আরেকটু বেশি লাগতে পারে, এটা নিজেরা বুঝে তারপর মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা আঠালো করে মাখিয়ে নিয়েছি চিকেনগুলোকে। অন্যদিকে একটা প্যানের মধ্যে আগে থেকেই আমি তেল বসিয়ে রেখেছিলাম আর সেই তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে একটা একটা করে চিকেনের পিস এভাবে দিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, সবগুলো চিকেন একদম একসঙ্গে দিতে যাবেন না। এরকম এক পিস করে চিকেন নিয়ে নিয়ে একটু দূরে দূরে দিতে হবে যাতে নিজেরা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হতে পারে। একটার শরীরে আরেকটা লেগে থাকলে কিন্তু একসঙ্গে জমাট বেঁধে যাবে। এভাবে করে চিকেনটা ফ্রাই করে নিলে ভিতর দিক থেকে জুসি থাকে আর উপর দিকটা একদমই ক্রিস্পি হয়। আপনারা বাসায় বানালেই সেটা বুঝতে পারবেন। সবকিছু কেটে আপনার এই পুরো প্লেটারটা বানাতে বেশি একটা সময় লাগবে না। সর্বোচ্চ 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনি সবকিছু রেডি করে নিতে পারবেন। আর বাসায় যদি 2 চুলা থাকে তাহলে 20 মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে পারবেন। আমি একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এগুলো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে আর চুলা আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে। অতিরিক্ত হাইয়ে রেখে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর দিকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে। এই পর্যায়ে ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা এখানে পড়ে যায়। এভাবে করে বাকি সমস্ত চিকেনগুলোকে ভেজে নিব।
আর এখন একটু পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এভাবে করে পরিবেশন করলে মনে হবে আপনি রেস্টুরেন্টে বসেই খাচ্ছেন। একটা বাটির মধ্যে ফ্রাইড রাইসটা একটু চেপে চেপে ভরে তারপরে প্লেটের মধ্যে উল্টে দিলে এরকম গোল হয়ে যাবে। এরপর নিজেদের প্রয়োজন মতো চাইনিজ ভেজিটেবলটা নিয়ে নিবেন আর সঙ্গে চিকেন ফ্রাই। দেখুন তো আর কি লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।